Hello everyone, Assalamualaikum. I am Risa and welcome to my another video. তো everyone, আজকের ভিডিওতে আমি বানাবো কাটিং মিরর এন্ড এ বোর্ড আর ক্যানভাস। তো ফার্স্টে আমি বানাবো হচ্ছে কাটিং মিরর। তো কাটিং মিরর আমাদেরকে বানানোর জন্য ফার্স্টে লাগবে হচ্ছে একটা মামার প্যাকেট। তো আমি এখানে একটা মামার প্যাকেট নিছি। তোমরা চাইলে এখানে চিপসের প্যাকেট ইউজ করতে পারো। আমার চিপসের প্যাকেট ছিল না দেখে আমি মামা খাইছি। তো এটাকে আমি এখন চারি সাইডে সুন্দরভাবে কাট করে নিব। তো আমার এখানে কাট করা হয়ে গেছে। আর এটা ক্যামেরাতে কেমনটা দেখাচ্ছিল জানি না। তো এরপরে আমাদেরকে লাগবে মলাট, খাতার মলাট। আর এখানে আঁকা ছিল ডাইনি হয়তোবা। তো যাই হোক, তোমরা যদি ভিডিওতে লাইক না করো তাহলে এই ডাইনিটা তোমাদের বাসায় চলে যাবে। তো যাই হোক, আজাইরা বকবক বন্ধ করো। তো এরপরে আমি এই পেপারটাকে, মামার প্যাকেটটাকে ওই খাতার মলাটের ওপর গ্লু দিয়ে লাগাই দিব। তো আমি এখানে সুন্দরভাবে গ্লুটাকে লাগাই দিব। আর আমি এখানে একটা ব্রাশ ইউজ করছি, তোমরা দেখে নাও। তো ব্রাশটা ইউজ করার কারণ হচ্ছে যে আমরা যখন মিররগুলোকে কাট করব যেন জায়গা না ফাঁকা হয়ে থাকে, তাই আমরা ব্রাশ দিয়ে কভার করে নিব। তো আমি এখানে ব্রাশ করি। তো আমার এখানে ব্রাশ করা শেষ। আমি এই মামার প্যাকেটটাকে বসাই দিছি। আর তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবা যে মামার প্যাকেটের ভিতরে কোনো বাবল না থাকে। তো আমি এখানে একটা স্কেলের সাহায্যে বাবলগুলোকে বের করে নিছি। তার সাথে সাথে আমার আঠাও বের হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি এখন সুন্দরভাবে কাট করে নিব চারি সাইড, ছোট করে নিব। এত বড় রাইখা আবার কি করব। তো এটাকে আমি চারি সাইড কাট করে নিছি। তো এটা দেখতে পুরোটা এরকম লাগতেছিল। তো আমি এখানে এটাকে সাইডে রাখছি। তারপরে আমাদেরকে লাগবে হচ্ছে একটা খাতার পাতা। তো এখানে আমি বাংলা খাতা নিছি যাতে এই দাগগুলো আছে, দাগগুলোর মধ্য দিয়ে আমরা কাটতে পারি। তো আমি এখানে ওই কি বলে ওই মামার প্যাকেটের ইয়াটা বসাই দিছি। এখানে আমি আঠা দিয়ে বসাই দিব। তো সেম ভাবে আমি ব্রাশ ইউজ করে ইয়াটাকে বসাইছি। তো তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবা। আর এটা যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। আর তোমরা একটা কাজ করবা, এটা শুকার পর কাট করবা মিররগুলা, তাহলে মিররগুলো কোনো দিকে হবে না। তো আমি এখানে বসাই দিছি। তো এটা সুন্দরভাবে বসে গেছে। তো এরপরে আমি চারি সাইডকে কাট করে নিব। তো এখানে আমি কাট করে নিচ্ছি আর বাড়তি জায়গাগুলো আমি এখন কাট করে নিচ্ছি। সো ফাইনালি আমার এটা কাট করা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ওই দাগের উপর মিররগুলোকে কাট করব। এখানে ক্যামেরায় বোঝা যাইতেছে না, তো দেখা আমি ভাবলাম এখানে কিভাবে বোঝা যায়। তো এরপরে আমার কলমটা খুঁজে পাইতেছিলাম না দেখা আমি এখানে আইলাইনার নিয়ে এসেছি, তো যাতে তোমরা বুঝতে পারো। তো আমি এখানে দাগের উপর দাগ টেনে নিব। তো এটা একটু গাঢ় করার জন্য তোমাদের জন্য করা। তো আমি তো দেখতেই পাচ্ছি। তো এটাকে আমি এখন সুন্দরভাবে দাগ টেনে নিছি। আর এই যে দেখো, আমি কাজ করছি আর আকাম হবে না, এটা কোনো কথা? তো এভাবে আমি পুরা দাগ টেনে কাট করে নিব। তো আমার এখানে সুন্দরভাবে মিররগুলোকে ছোট ছোট করে কাট করে নিছি। তো আমি ফার্স্টে করব চারকোনা শেপের মিরর। তো এভাবে একটু চারকোনা করে কাটলেই মিরর তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটা কেটে নিছি, যে দেখো এভাবে আমি সবগুলোকে কাট করে নিব। আর দেখো কোন জায়গায় যায় পড়ছে,
তো আমি এগুলোকে তোমাদেরকে হাতে তুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো কত সুন্দর মেরড, মানে চারকোনা মেরড কাট হইছে। তো দেখতে পুরোটা মানে আসল মেরড লাগতেছিল। তো এরপরে আমি ভাবলাম যে পাতা শেপে মেরড করা যাক। তো আমি এটাকে ফার্স্টে একটু চারকোনা করে কাটছিলাম, মানে চারকোনার একটু লম্বা করে কাটছিলাম। এরপরে এটাকে একটু ঘুরিয়ে কাটলে চারকোনা পাতা মেরড তৈরি হয়ে যাবে। তো আমি এখানে কাট করে নিচ্ছি, তোমাদেরকে দেখাই। এই যে দেখো পাতা শেপের মেরড কত সুন্দরভাবে কাট হয়েছে, আর আমি তো নিজে দেখে অবাক। তো এরপরে আমি এখানে গোল মেরড করব। তো এটাকে একটু মানে ঘুরিয়ে কাটলে এটা গোল মেরড তৈরি হয়ে যাবে, এই যে যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এটাকে আমি গোল মেরড করে কাট করে নিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাই, এটা গোল মেরড একটা তৈরি হয়ে গেছে। তো এরপরে 3 কোণা মেরড কাট করব। তো এটাকে 4 কোণা মেরডকে আড়াআড়ি করে কাটলে এটা 3 কোণা মেরড শেপে আসবে। তো তোমাদেরকে আমি দেখাই দিই। এই যে দেখো, আর একটা কোণ দিকে পড়ে গেছে। তো যাই হোক, একটা দেখে বুঝে নাও। তো এভাবে আমি আরো অনেকগুলা মেরডকে কাট করছি, ওটা তোমাদেরকে ভিডিওতে দেখাই নাই। তো এভাবেই কাট করা হয়েছে। তারপরে মানে আমি দেখি যে এটা বাদ পড়ে আছে, তাই এটা আমি ভিতরে গোল করে নিছি, আর এটাকে আমি কাট করে নিছি অনেকটাই বড় একটা মেরড। তো এটা মানে একটা বাটিতে রাখছি। তো এরপরে আমি বানাবো হচ্ছে এমডিএফ বোর্ড। তো এমডিএফ বোর্ড বানানোর জন্য আমাদেরকে ফার্স্ট লাগবে হচ্ছে কার্ডবোর্ড। তো আমি এখানে একটা কার্ডবোর্ড নিছি, আর এখানে তোমরা পাতলাটা ইউজ করলে ডাবল দিতে হবে, আর আমি এখানে মোটাটা ইউজ করেছি, তাই আমি একটাই নিছি। তো আমি জ্যামিতি বক্স থেকে এই কাটারটাকে নিয়ে মানে গোল করে নিব, দাগ টেনে নিব। তো আমি এখানে গোল মানে কার্ডবোর্ড কাট করে নিছি। এরপরে আমি এখানে একটা সিরিজ ঘষা নিছি, যেটাকে আমাদের জানলাতে মানে রং করার সময় ইউজ করে। তো আমি এখানে ঘষে নিছি। তো এখানে ঘষে নেওয়ার পর দেখতে এরকমটা লাগতেছিল। আর তোমরা এখানে মানে চারি সাইডে যিশু বা খাতা সাদা পিসটা লাগাই দিবা। তো আমি এখানে যিশু লাগাবো যখন মানে আর্ট করব। তো এরপরে আমি বানাবো হচ্ছে ক্যানভাস। তো ক্যানভাস বানানোর জন্য আমাদেরকে লাগবে হচ্ছে কার্ডবোর্ড। তো আমি এখানে একটা কার্ডবোর্ড নিছি, আর ক্যানভাসে শেপে মানে দাগ দিয়ে নিছি। তো এটাকে আমি এখন কাট করে নিব। তো আমি এখানে কাট করে নিছি। এরপরে আমি এখানে A4 সাইজ পেপার দিয়ে মানে র্যাপিং করে নিব। তো আমি একটু ম্যাজিকের সাহায্যে র্যাপিং করে নিলাম। তো এটা দেখতে পুরোটা ক্যানভাসের মতন। আর তোমরা এখানে কাজ করবা যে এর উপরে পানি দিয়ে মানে রং করতে যাবে না, তোমরা সরাসরি রং করবা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।